গুড ইভিনিং বন্ধুরা। আজ 19 আগস্ট মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো মিয়া মুসলমানদের আগ্রাসনে রাজ্যে অসমিয়াদের ভয়াবহ ভবিষ্যৎ নিয়ে রীতিমতো উদ্বেগে রয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেও মুখ্যমন্ত্রী বলেছিলেন 20 বছর পর অচিনাকি ব্যক্তি রাজ্যে পতাকা উত্তোলন করবেন। মিয়াদের দখলে যাবে রাজ্যের রাজনীতি। আর মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে সমর্থন করে কংগ্রেসের প্রাক্তন সাংসদ আব্দুল খালেক বলেছিলেন অপরিচিত ব্যক্তি একসময় রাজ্য রাজনীতিতে পরিচিত হয়ে উঠবেন। 15 বছর পর অপরিচিত মানুষের সংখ্যা দাঁড়াবে 80%। উদালগুড়িতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী গতকাল বলেন মিয়াদের আগ্রাসী মনোভাবে অসমে 10-15 বছর পর অসমিয়া মানুষের বেঁচে থাকার পরিবেশ থাকবে না। তবে সেই পরিবেশ যাতে 40 বছর পিছিয়ে যায় সেটা মাথায় রেখে গত 4.5 বছরে বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আগামী 5 বছরে আরও পদক্ষেপ নেওয়া হবে। তারপর নতুন প্রজন্ম অসমের জন্য চিন্তা করবে। জগদীপ ধনকরের উত্তরসূরি হিসাবে উপরাষ্ট্রপতি পদের জন্য প্রার্থী বাছাই করে ফেলল ইন্ডিয়া জোটও। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডির নাম মনোনয়ন করল ইন্ডিয়া জোট। আজ দুপুরে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন বিচারপতির নাম ঘোষণা করেছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে। গতকাল সন্ধ্যায় খার্গের বাসভবনে উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী বাছাই নিয়ে বিরোধী শিবিরের বৈঠক বসে। আজ দুপুর 12:30টায় আবার কংগ্রেস সভাপতির বাড়িতে সংসদের সব বিরোধী দলের নেতাকে নিয়ে একটি বৈঠক ডাকা হয়েছিল। জল্পনা ছিল ওই বৈঠকের পরেই আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়া জোটের প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে। সেই মতোই আজ দুপুরে প্রাক্তন বিচারপতি রেড্ডির নাম ঘোষণা করলেন খার্গে। খার্গে বলেন প্রাক্তন বিচারপতি রেড্ডি ভারতের অন্যতম বিশিষ্ট এবং প্রগতিশীল আইনবিদ। দীর্ঘ এবং সম্মানীয় আইনি কর্মজীবনে তিনি অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের বিচারক হিসাবে, গৌহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে এবং পরে সুপ্রিম কোর্টের বিচারক হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচারের একনিষ্ঠ ও সাহসী সমর্থক। ভারী বৃষ্টিতে নাজেহাল দেশের বাণিজ্য নগরী। জলের তলায় চলে গিয়েছে শহরের বহু রাস্তা, বন্ধ স্কুল কলেজ। একান্ত প্রয়োজন ছাড়া শহরবাসীকে বাইরে পা না রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে সমুদ্র সৈকতগুলিও। আবহাওয়া দপ্তরের রিপোর্ট বলছে গত 24 ঘন্টায় বাণিজ্য নগরী মুম্বাইয়ের বেশ কিছু এলাকায় 200 মিলিলিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে মুম্বাইয়ের পূর্বের শহরতলি বিক্রলিতে। তবে আগামী বৃহস্পতিবারের আগে মহারাষ্ট্রে বৃষ্টি কমার কোনো সম্ভাবনা নেই। পাশাপাশি জোয়ারেরও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মৌসুম ভবন। এখনও পর্যন্ত দুর্যোগজনিত নানা দুর্ঘটনায় 12 জনের মৃত্যু ঘটেছে মহারাষ্ট্রে। আজও মুম্বাই, ঠানে এবং রায়গড়ের জন্য লাল সতর্কতা জারি করা হয়। আগামী 24 ঘন্টাও ওই এলাকাগুলিতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শিলচর বিমানবন্দরে রাতের বেলায় যাত্রী বিমান উড্ডয়ন ও অবতরণ সহ বিমান ভাড়া, বিমানের সংখ্যা বৃদ্ধির বিষয়ে গতকাল কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডুর সঙ্গে দেখা করেন রাজ্যসভার সদস্য কনাদ পুরকায়স্থ। শিলচর বিমানবন্দরে নাইট ল্যান্ডিং অপারেশনে বিশেষ গুরুত্ব আরোপ করে প্রস্তাবিত গ্রিনফিল্ড এয়ারপোর্ট নির্মাণের বিষয়েও কেন্দ্রীয় মন্ত্রী নাইডুর সঙ্গে কথা বলেন তিনি। সাংসদ কোনাদ পুরকায়স্থ বলেন শিলচরে গ্রিনফিল্ড এয়ারপোর্ট নির্মাণ হলে বরাক উপত্যকা সহ পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা, মণিপুর এবং মিজোরামের বিমান পরিষেবার ক্ষেত্রে স্থায়ী সমাধান হতে পারে। তাই শীঘ্রই গ্রিনফিল্ড এয়ারপোর্ট নির্মাণেও কেন্দ্রীয় মন্ত্রীর কাছে অনুরোধ জানান তিনি। এই বিষয়ে সাংসদ কোনাদ পুরকায়স্থকে আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় মন্ত্রী নাইডু। চলতি বছরেই গ্রিনফিল্ড এয়ারপোর্ট নির্মাণ কাজের শিলান্যাস হবে বলে আশাবাদী সাংসদ। এদিন কেন্দ্রীয় মন্ত্রী নাইডুর হাতে এ সম্পর্কে একটি চিঠিও তুলে দেন সাংসদ কোনাদ পুরকায়স্থ। এতে তিনি উল্লেখ করেন যে আকাশপথে বরাক উপত্যকা সহ দক্ষিণ আসাম, এমনকি পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা, মিজোরাম এবং মণিপুরের বিভিন্ন অঞ্চলের জনগণের একমাত্র শিলচর বিমানবন্দর। রিবই জেলার মাইকুলি গ্রামে স্থানীয় বাসিন্দারা আসাম পাওয়ার ডিস্ট্রিবিউশন কর্পোরেশন লিমিটেড অথবা এপিডিসিএল কর্তৃক অবৈধভাবে স্থাপন করা একটি বিদ্যুতের খুঁটি ভেঙে ফেলার পর উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গতকাল সংঘটিত এই ঘটনাকে কেন্দ্র করে দুই সীমান্তের গ্রামবাসীর মধ্যেই মারপিট শুরু হয়। মেঘালয়ের গ্রামবাসীরা দাবি করে যে মাইকুলু পুকুরের পাশে এপিডিসিএল যে খুঁটি স্থাপন করেছিল তা মেঘালয়ের ভিতরে পড়েছে, আর সেই দাবি জানিয়ে তারা খুঁটিটি উপড়ে ফেলে। মাইকুলি গ্রামের কিছু লোক সকালে মাইকুলি পুকুরের কাছে বৈদ্যুতিক খুঁটি উপড়ে ফেলে নিজেদের বাড়িতে ফিরে যায়, কিন্তু খুঁটি ফেলার পর অসমের কয়েকজন ব্যক্তি এই ঘটনার জন্য মেঘালয়ের কিছু গ্রামবাসীর খোঁজ করতে শুরু করে
এবং তাদের প্রশ্নবিদ্ধ করে। আর এই খবর ছড়িয়ে পড়তেই মাইকুলি গ্রামের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। আর সেখান থেকেই শুরু হয় উত্তপ্ত বাকবিতণ্ডা এবং পরবর্তীতে দুই পক্ষের মধ্যে শারীরিক সংঘর্ষ চলাকালে কিছু মহিলা আক্রমণের শিকার হন এবং দস্তাদস্তির মধ্যে তাদের কাপড় ছিঁড়ে যায়। রিবই ও কামরূপ মেট্রো জেলার প্রশাসন বাহিনী মোতায়েন করে ক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। আর রাখডাক নয়, হাজার হাজার জনগণকে সাক্ষী রেখে জোরগলায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা, এবার বিটিআরে বিজেপির সরকার হবে। গতকাল উদালগুড়ির ওরাং চা বাগানের ময়দানে বিজয় সংকল্প সভায় মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি ক্ষমতায় এলে বড়ভূমিতে বসবাসরত ২৬টি জনগোষ্ঠীর সম অধিকার, সম উন্নয়ন এবং সমবিকাশ সুনিশ্চিত হবে। নির্মাণ করা হবে নতুন বিটিআর। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে দিল্লি এবং দিশপুরে বিজেপি সরকার রয়েছে, আর বিজেপির সরকারের আমলেই বড়ভূমিতে ফিরেছে শান্তি। এবার বড়ভূমিতেও বিজেপির সরকার হবে। এর ফলে অরুণোদয়, প্রধানমন্ত্রীর আবাস যোজনা সহ বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা সরাসরি ২৬টি জনগোষ্ঠীর মানুষের অ্যাকাউন্টে জমা হবে। শিলচর শহরে দুটি গুরুত্বপূর্ণ সড়ক কমলা রোড এবং পঞ্চায়েত রোডে রাতে যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে লোক নির্মাণ সড়ক বিভাগের শিলচর টেরিটোরিয়াল রোড সাবডিভিশন। কার্যকর করা এই নির্দেশ অনুযায়ী রাত 11টা থেকে ভোর 6টা পর্যন্ত উভয় সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে। সহকারী কার্যনির্বাহী বাস্তুকার এসইউ বরবুইয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর নাগরিক পথ নির্মাণ আয়োজন 2023-24 অর্থবর্ষের অধীনে এই দুই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে কমলা রোডে পূর্ণাঙ্গ পুনর্নির্মাণ কাজ শুরু হচ্ছে। অপরদিকে পঞ্চায়েত রোডে পুরনো আইসিবিপি অংশগুলি পরিবর্তন করে আধুনিকীকরণ, আরসিসি কভার ড্রেন এবং গার্ডওয়াল নির্মাণ সহ সড়ক নিরাপত্তা ও টেকসই পরিকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। জনগণের মতামতকে তোয়াক্কা না করে দেশের স্বাধীনতা সংগ্রামের স্মৃতি বিজড়িত বিভিন্ন মনীষী মহাপুরুষদের পদচারণার দন্য এবং ঐতিহ্যমণ্ডিত করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের প্রতিবাদে এবং জেলা ও শহরের নাম পুনর্বহালের দাবিতে ইতিমধ্যে জেলা জুড়ে কয়েকবার বিভিন্নভাবে প্রতিবাদ জানানো হয়েছে। প্রথমে 2,17,000 জনস্বাক্ষর সম্মিলিত স্মারকপত্র প্রদান করা হয়। এরপর অনেক সভা সমিতি মিছিলও হয়েছে, কিন্তু এতে কোনো কর্ণপাত করেনি রাজ্য সরকার। তাই এবার আমরা করিমগঞ্জি নামক সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে গোটা জেলা জুড়ে এক বৃহৎ গণ অভিবর্তনের ডাক দেওয়া হয়েছে। ওই সংগঠনের পক্ষে সভাপতি বদরুল হক চৌধুরী এবং সম্পাদক জুনেদ আহমেদ তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, অসম সরকার এক ক্যাবিনেট সিদ্ধান্ত অনুযায়ী গত 2024 সালের 19 নভেম্বর সম্পূর্ণ সাম্প্রদায়িক মনোভাব নিয়ে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করেছে। যে পরিবর্তনের সাথে এই জেলার পরিকাঠামোগত কোনো উন্নয়ন নেই। তারা বলেন, আমাদের ঐতিহ্যের আবেগের সর্বোপরি পরিচয়ের এই জেলা ও শহরের নাম পরিবর্তনের বিরুদ্ধে কয়েকবার এই জেলার গণতন্ত্রকামী মানুষ বিভিন্নভাবে প্রতিবাদ জানিয়েছেন, কিন্তু রাজ্য সরকার এ ব্যাপারে কোনো গুরুত্ব দেয়নি। তাই এবার গণতান্ত্রিক পদ্ধতিতে ভিন্নরূপে তাদের ধারাবাহিক আন্দোলন চলবে বলে জানান তারা। এর অঙ্গ হিসাবে আগামী 24 আগস্ট রবিবার সন্ধ্যা 6টা থেকে সেটেলমেন্ট মাইজডিহিতে এক গণ অভিবর্তন অনুষ্ঠিত হবে। এবার শেষ খবর। আবার মাদক বিরোধী অভিযানে কাছাড় পুলিশের বড় সাফল্য। কাছাড় জেলার সুনাই কাজিরহর প্রথম খণ্ড এলাকায় সুনাই কাবুগঞ্জ পূর্ত সড়কে এক বিশেষ অভিযান চালিয়ে কয়েক লক্ষাধিক টাকার অধিক মূল্যের হেরোইন সহ গ্রেফতার করা হলো 2 পাচারকারীকে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে গতকাল সন্ধ্যা 6টা নাগাদ সুনাই পুলিশ সুনাই কাবুগঞ্জ পূর্ত সড়কে এক অভিযান চালিয়ে 4টি সাবান কেসে 49 গ্রাম ওজনের হেরোইন সহ 2 যুবককে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতার হওয়া 2 মাদক পাচারকারী হল কাছাড় জেলার কচুদরম থানার অন্তর্গত গঙ্গানগর 3য় খণ্ডের 19 বছরের যুবক কাজির হোসেন এবং রুহেল আলম লস্কর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবকদ্বয় হেরোইনগুলো পাচারের উদ্দেশ্যে নিয়ে এসেছিল এই এলাকায়। তবে পুলিশ আগে থেকেই জাল পেতে বসেছিল। বাজেয়াপ্ত করা হেরোইনের বাজার মূল্য কয়েক লক্ষ টাকা হবে বলে জানিয়েছে পুলিশ। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।